সম্মানিত ভাইরা, আমার যুবক ভাইরা, আমি বলতে চাই, এক হাদি ভাই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে জীবন দিয়েছে। জালিমদের জুলুম থেকে এদেশকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে। আমি মনে করি এই যুবক ভাইদের মধ্যে হাদির রক্ত রয়েছে, এই যুবক ভাইদের মধ্যে হাদির মতো স্বপ্ন রয়েছে। এই দেশটাকে মুক্ত করার জন্য হাদির মতো হাজারো লক্ষ হাদি প্রত্যেকটা যুবকের অন্তরে রয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মেতে উঠেছি নির্বাচন নিয়ে। কি নিয়ে বলেন? নির্বাচন নিয়ে মেতে উঠেছি। কেউ আমরা আছি বিএনপির ভাই, কেউ আছি জামাত ইসলামের, কেউ আছি এনসিপির, কেউ আছি আমরা জাতীয় পার্টি। ওই দলটা দেখতে পাচ্ছে না, ওই দলটা দেখতে পাচ্ছে না, এই নিয়ে মারামারি। অপর দিক দিয়ে বাংলাদেশকে গোলামিত্ব করার নীল নকশা এঁকেছে ভারত। সেই নীল নকশা দিয়ে তারা এই দেশটাকে পুনরায় যেন আবার শাসন করতে পারে, শোষণ করতে পারে, এই দেশটাকে যাবতীয় ফায়দা তারা লুটে নিতে পারে, এই প্ল্যান করে তারা এই দেশে টার্গেট করে করে কাজ করতেছে। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم হাবিবনা মুহাম্মদ। হৃদয় বিদারক বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। চোখে পানি ধরে রাখার মতো না। জুলাইয়ের যে সমস্ত বীর যোদ্ধারা যুদ্ধ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে একটি জুলুমমুক্ত দেশ উপহার যারা দিয়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিল শরীফ ওসমান হাদি ভাই। তিনি একজন শোটারের গুলিতে নিহত হয়েছেন। আমরা দোয়া করে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসাবে কবুল করুন। সকলে মিলে আমিন। তো মাতৃভূমিকে ভালোবাসা এটা ঈমানের লক্ষণ। আল্লাহ নবী শহীদের অনেকগুলো সংজ্ঞা বলেছেন, তার মধ্যে বলেছেন কেউ যদি তার রাষ্ট্রকে, তার দেশকে, তার মাতৃভূমিকে রক্ষা করার জন্য, মানুষের গোলামিত্ব থেকে বেরিয়ে আসার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, সেই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি কোনো যুবক জীবন দেয়, সে ব্যক্তি কিয়ামতের দিন শহীদ হিসাবে উঠবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হাদি ভাইকে শহীদ হিসাবে যেন আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। যারা এইভাবে মানুষের গোলামি বাদ দিয়ে আল্লাহর গোলামি করতে চায়, মানুষের জুলুম থেকে অন্য মানুষকে রক্ষা করতে চায়, যারা ইনসাফের পক্ষে কথা বলতে চায়, মানুষের মধ্যে কল্যাণ কামনা করে, এই সমস্ত ব্যক্তিরা যখন মারা যায় এদেরকে মৃত বলার ব্যাপারে কোরআনে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুনু লিমান ইউqtalu ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা জীবনকে বিলিয়ে দেয়, কাফের, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিরোধী শক্তির কাছে মাথা নত করে না, বরং মানুষের কল্যাণে যারা কাজ করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তারা জীবিত, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা শহীদ। আল্লাহ নবী বলেন শহীদের মর্যাদা কতটুকু জানো নাকি? শহীদদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় বলবেন, বান্দা তুমি কিসের জন্য জীবন দিয়েছো? ওই দিন শহীদ বলবে, আল্লাহ
আপনার দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছি, আপনার জমিনকে সুরক্ষা করার জন্য জীবন দিয়েছি, আপনার বান্দাদের কল্যাণ নিশ্চিত করার জন্য জীবন দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, যাও আজকে জান্নাতের 8টি দরজা রয়েছে, 8টি সম্মানিত বিশাল বিশাল দরজা রয়েছে, গেট রয়েছে, এই গেট দিয়ে যে কোনো জায়গায় ইচ্ছা তোমার জন্য ভ্রমণ করা আমি সুযোগ করে দিলাম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি শহীদ হয়ে মারা যাবেন, জান্নাতের যে কোনো স্তর ভ্রমণ করার সুযোগ তার থাকবে, জান্নাতের সব ধরনের নাজ নেয়ামত ভোগ করার সুযোগ তার থাকবে। আল্লাহ তাআলা তো পাওয়ারফুল ক্ষমতা তাদেরকে দান করবে। সর্বশেষ বলা হয়েছে তাফসীরের মধ্যে, জান্নাতীদের কাছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, জান্নাতের আরে তোমরা শহীদ হওয়ার কারণে যে নিয়ামত পেয়েছো, আর তোমরা আমার কাছে আর কিছু চাও নাকি? ওই দিন শহীদরা আল্লাহ তাআলার কাছে আবদার করবেন, আল্লাহ আরেকটি বার আমাদেরকে জমিনে পাঠিয়ে দাও, কাফির আর নাস্তিক আর মুরতাদদের বিরুদ্ধে আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠার জন্য আমাদের জীবনটা আরেকটি বার শহীদের খাতায় লেখাতে চাই। সুবহানাল্লাহ। শহীদদের তামান্না এটাই থাকবে। এই জন্য আমার নবীজি বারবার বলতেন, আল্লাহ যদি আমাকে শহীদ করে দেয়, আবার যদি জীবনটা ফিরিয়ে দেয়, তাহলে আমি আবার শহীদ হতে চাই। এই কথা একবার বলেন নাই, দুইবার বলেন নাই, 3বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং কোন মুমিনকে, কোন মুসলিমকে, মুসলিম যোদ্ধাকে গুলির টার্গেট দিয়ে, হত্যার ভয় দিয়ে তাদেরকে দমিয়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? ভারত যতই দিন নকশা হোক না কেন, এই জমিনটাকে তারা নিতে পারবে না। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে একটি কথা মেসেজ দিয়ে যাই, আমাদেরকে আর দলাদলি করলে চলবে না। ইমানের বলিয়ান হতে হবে। কাফেরদের বিরুদ্ধে রুখে দাঁড়ার জন্য এখন থেকে আমাদেরকে প্ল্যান করতে হবে। আগামী 50 বছরের মধ্যে হলেও ভারতের বিরুদ্ধে আমাদের হয়তো লড়তে হতে পারে। যে হিন্দুস্তানের বিরুদ্ধে আমাদেরকে যে যুদ্ধের কথা বলা হয়েছে, এটাই হলো তার পূর্বাভাস। তারা বরাবরই আমাদের উপরে জুলুম করে যাচ্ছে, অঘোষিত যুদ্ধ চালায় যাচ্ছে। আমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে। যদি তৈরি হতে না পারি, আমাদের অবস্থা হবে ফিলিস্তিনের মতো। ফিলিস্তিন যেমন চতুর্দিক দিয়ে ওই যে তাদেরকে আক্রমণ করে রাখছে ইসরায়েল, তাদের একটি খাবারের ট্রাক ঢোকাতে গেলেও তাদের অনুমতি ছাড়া ঢোকানো যায় না। আমাদের বাংলাদেশের চতুর্পাশে আছে ভারত। আমরা যদি এখন থেকে নিজেদেরকে তৈরি করতে না পারি, তাহলে আমাদের অবস্থা হবে ফিলিস্তিনের মতো। এখন আমরা কি ফিলিস্তিনের মতো হতে চাই, নাকি আমরা এখন থেকে নিজেদেরকে তৈরি করতে চাই? আমাদেরকে তৈরি করতে হবে না ভাই। যদি আমরা এইভাবে তৈরি হতে পারি, হিন্দুস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ হবে, ওই যুদ্ধে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। যদি আমরা তৈরি নাও হই, আমাদের পরবর্তী প্রজন্ম তারা তৈরি হবে, আমাদের মধ্য থেকে কিছু ভাই তৈরি হবে, আল্লাহ তাআলা তাদের হাতেই বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু অদক্ষ মুসলিম যারা আছে, এরা তাদের হাতে মারা যাবে। লক্ষ লক্ষ মানুষ মারা যাবে 2-1 জনের হাতে, কারণ তারা কৌশল জানে না। তারা এই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ব্যাপারে কোনো প্ল্যান জানে না, সব আঁকে নাই, চেষ্টা করে নাই, যার কারণে তাদেরকে এভাবে তাদের হাতেই হত্যা হতে হবে। এই জন্য আমার ভাইরা, ভারত আমাদের কোনো সময় ভালো চায় না। এটা আমাদেরকে বুঝতে হবে। নতুন প্রজন্মকে যারা বোঝানোর জন্য চেষ্টা করেছে, তাদেরকে এখন টার্গেট করা হচ্ছে। শুধু 1-2জনকে না, তারা টার্গেট করেছে অনেকজনকে তারা হত্যা করবে বিভিন্ন প্ল্যানে। তারা এই টার্গেট করে তাদের নীল নকশাকে এদেশে বাস্তবায়ন করতে চায়। আপনারা জানেন, ইংরেজদের বিরুদ্ধে যে সময় আন্দোলন শুরু হয়েছিল, ওই সময় যারা কথা বলেছে তাদেরকে কিন্তু তারা কারাবদ্ধ করেছে, তাদেরকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু তারা এই আন্দোলনকে থামাতে পারে না। আল্লাহ তাআলা মুসলিমদেরকে বিজয় দিয়েছে। সুতরাং এদেশে 2-5 জন 10 জন 20 জনকে হত্যা করে তারা তাদের নীল নকশাকে বাস্তবায়ন করতে পারবে না। যদি এদেশের যুবকেরা এক একটি হাতির ভূমিকা যদি পালন করে, তাহলে এই দেশটাকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত করা সম্ভব। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেন আমিন।